মোস্তফা, জি ভাই। তুই তো জানিস এখন পরিস্থিতি কিরকম খারাপ। খুবই খারাপ পরিস্থিতি, একদম ভয়াবহ। খুবই পিছনে লেগেছে, প্রশাসন খুবই অ্যালার্ট। এই অবস্থায় আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। অবশ্যই। এবার তো জানিস আমাদের 1 কোটি টাকার প্রজেক্ট, কোনো ক্রমে যদি প্রজেক্ট মিস হয় আমরা পথের ফকির হয়ে যাবো। না 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 ভাই, এটা কোনোভাবে মিস করা যাবে না। কারণ আপনি তো জানেন যে আমার কাজে কিরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে। আমার কাছে আস্থা রাখেন, আমি দেখবেন হ্যাঁ, সব তোর ঠিক। প্রতি আমার অবশ্য আস্থা আছে। এই ছেলে, এই এদিকে আয় তো। এই এই ভাই ডাকছে, চেয়ারম্যান সাহেব ডাকতেছে। শুনছিস না কেন? কাকা কিছু বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর নাম কি রে? স্বদেশ। স্বদেশ। তোর বাবার নাম কি? আব্দুর রহিম। ওই পুপাড়ার আব্দুর রহিম। হ্যাঁ, কি করস তুই? আমি তো এই যে কলেজে পড়াশোনা করি। পড়াশোনা করস, তোর চেহারার এই অবস্থা কেন? পড়াশোনা করে চেহারাটাও তো একটু মার্জিত করবি, তাও তো পারিস না। কি বানাইছে? আর আমারে দেখ, গরিব মানুষ। তাহলে আমার লাই না, আমারে দেখ, এই যে গাড়ি, এই যে পাঞ্জাবি, এই যে স্মার্টনেস। হ্যাঁ ভাই, কইছে গম চুরি করে খাইলে সবকিছুই হবে, গাড়ি বাড়ি সবকিছুই হবে। কি বললি? ভাই এই কথাটা কিন্তু বেশি বললো। যা তুই যা। না, আমি বলিনি তো, আসলে এলাকার মানুষ। না 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 না, এভাবে মুখে যা তুই মুখে যা। কথা বলার আসপর্দা এই। তোর, আমি তোকে দেখে নেবো পরে। দেখে নিস তো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি সময় মতো ওকে দেখে নেবো। আচ্ছা। এই সাথে যাই, ঠিক আছে। দাদা কি হয়েছে, কি সমস্যা? এই তোরা কই গেছিস? কই গেছিলাম মানে সেটা আপনার বলা লাগবে নাকি? আমার সাথে চল। কেন আপনার সাথে যাবো কি জন্য? ভাই ঠিক আছে, একটাও দুধ দিবি না, যাচ্ছি। একটাও দুধ দিবি হ্যাঁ, না, ঠিক আছে, যেদিকে নিয়ে যাবো ওইদিকে যাইতেছি ভাই, যাবি। ঠিক আছে, যাইতেছি। যেখানে নিয়ে যাবেন চল, আমি সেখানে যাইতেছি আমরা, সমস্যা নেই, যাইতেছি। যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যাবেন। চেয়ারম্যানের লগে বিয়া দিবি, হ্যাঁ? ভাই যাইতেছি, গুলি করে না, শুট করে না, যাইতেছি ভাই। যাওয়ার পরে বুঝবি। চল। ভাই এটা নিয়ে আসছি আমি। ভালো করেছিস মোস্তফা, আমি জানি তুই এই কাজটা করতে পারবি। কি ভাই? ধন্যবাদ তোকে। ভাই এই তোরা এখানে সাইন কর। কিসের সাইন করবো ভাই? ভাই সাইন কর, সাইন কর। এটা করবো আমি, ঠিক আছে, কিন্তু কিসের সাইন করবো? কিসের আমাকে সাইন? বলো। অত কিছু বোঝার দরকার নেই, তুই সাইন কর। সাইন করতে বলতে সাইন কর। সাইন করতে বলেছিস, কর, সাইন সাইন কর। কর। ঠিক আছে। এই সাইন কর, সাইন কর। সাইন কর, ছেলে সাইন কর। সাইন কর। মোস্তফা, বাহ, সাইন কর। বেশি বলছিস। সাইন কর। শোন, তোদের এখানে কি সাইন নিলাম তোরা জানিস? তোদের সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর আমি লিখে নিলাম। আমার সাথে বিয়াদবি করার ফল এখন হারে হারে টের পাবি। একটা কথা স্পষ্ট মনে রাখবি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে তোদেরকে এই এলাকা ছাড়তে হবে, তোদেরকে গ্রাম ছাড়তে হবে। যদি তোদেরকে আমি এই গ্রামে দেখি, এই ছোট মাল আর কি, তোদেরকে আমি জাবানি মাল দিয়ে শুট করবো। বুঝলি ঠিক পেরেছিস? আছে, আমরা থাকবো না, আমরা গ্রাম থেকে যাব এবং আমরা এটা যাবো যে আপনার অধপতন যেদিন হবে ভাই, আমরা সেদিনই আসবো। এই ওদেরকে নিয়ে যা। যা। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে 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 মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে রেজাউল ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রেজাউল ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ধন্যবাদ। আপনারা সবাই থামুন। আপনাদের যে দাবি দেওয়া আছে, সমস্ত দাবি দেওয়া আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রেজাউল করিম মেনে নেবে।
এবং আমরা সবাই রেজাউল করিম ভাইয়ের সাথে আছি। এই নির্বাচনে রেজাউল করিমকে আমরা সবাই ভোট দেব এবং রেজাউল করিম ভাইয়ের মুখ থেকে আমরা এখন শুনবো তার মূল্যবান কথা। আপনারা সবাই ধৈর্য সহকারে রেজাউল ভাইয়ের মুখের মূল্যবান বক্তব্য শোনার জন্য যে অপেক্ষা করছেন, সে অপেক্ষা আর বেশিক্ষণ দীর্ঘায়ু করব না। কিছু সময়ের মধ্যে আমাদের রেজাউল ভাই বক্তব্য শুরু করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রেজাউল করিমকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ডাকে আসার জন্য এবং আমাকে ভালোবাসার জন্যই আসছেন আমাদের কাছে। এখন এখানে দলীয়ভাবে দুটো দল আছে, একটা হলো মুজাম্মেল সরকার আর একটা আমি রেজাউল করিম। এখানে আপনারা যাকে ভালোবাসবেন সেই নির্বাচিত হবে, সেই সভাপতি হবে। কিন্তু এখানে একটা কথা আছে, এলাকার উন্নয়ন যে করতে পারবে তাকেই উন্নয়নের জন্য যদি আমাকে আপনারা নির্বাচিত করেন, তাহলে আপনাদের সকল দাবি দাওয়া আমি মেনে নেব এবং সকল কর্মর সাথে আমি জড়িত থাকবো এবং আপনাদের পাশে আমি এখনও আছি, সবসময় থাকবো। এখন আর আমার বক্তব্য আমি দীর্ঘস্থায়ী করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুমন, আমরা এইভাবে রাজনীতি করি, এত দুর্নীতি করছি, এত চাঁদাবাজি করছি, এত সন্ত্রাসী করছি, তোর এটা কত কুকাম করাইছি, তারপরেও জনগণ আমাদের প্রতি এত বিশ্বাস কেন? হ্যাঁ ভাই, আপনার খুব ভালোবাসে, আপনার যে কণ্ঠ না রে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে হঠাৎ করে দেখলাম, কিরে তুই কই থেকে আসছস? ভাই আমি তো আগে দেখি নাই ভাই, কইছিল আরে ভাই। থাম দেখি ওর কথাটা শুন। ভাই 5 বছর আগে আমি আপনার এখানে আসছিলাম, হ্যাঁ। কিন্তু ভাই তখন আমি জায়গা পাইনি। হ্যাঁ, এখন আমার পায়ের নিচের মাটি ভাই কংক্রিট, আমার নামে একটা জ্ঞান চলে। আপনার জন্য ভাই একদম জান দিয়ে দিব ভাই, পুরো জান দিয়ে দিব। তোরে দেখে তো গ্যাং চালানোর মতো মনে হচ্ছে না। তোর গ্যাং কই? আমার জ্ঞান এই তোরা এদিকে আয়। ভাই আমার পুরো টিম, এটাই তো ঠিক। আমার পুরো টিম বাইরে আছে, আরো আছে ভাই, একটা পুরো জ্ঞান আছে। তোরা কাজ করতে পারবি তো? হ্যাঁ, কাজ করতে পারবো মানে একদম জান দেয়ালাম আপনার লিগা। এখন কি কাজ করবো? তোর সাথে তো ভক্ত বেশি রে। আরে ভাই এটা তো আমারই লোক, আমার তৈরি করা, বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, আমাকে বড় ভাই তাহলে কাজ করতে পারবি তো? যে কাজ করতে পারবো। এখন আমার কথা হলো, প্রধান বিরোধী দল আছে আমার এখানে। আমি একটা দল, আমার বিরোধী দল একটা আছে। সেই দলটা কি? সেটা হলো মুজাম্মেল সরকার। হ্যাঁ, কি বলে শেষ করে দেবো ভাই? বেশি কথা বলে ওরে ঘায়ল করতে হবে। কিভাবে? ভাই খালি অর্ডার করে, খালি অর্ডার করে। এই জিনিসটা আমি তো দেখে দিয়ে দিব। সুমন, হ্যাঁ ভাই। বের কর জিনিস। দেখ, এটা চায়না মাল। এইটা যদি 1 রাউন্ড ঢুকাই দিতে পারিস তাহলে তো আমি গুটি লাভ আমার। ভাই একদম আগে- চান্দি ফুটা করে দেবো। চান্দি না, একবার যাচরা করা লাগবো। আমার ভাইয়ের সাথে যে ব্যবহারটা করছে, শুনছস তো? সেটা আমার মনে খুব কষ্ট হয়েছে। ভাই একদম একদম ফুটা মেরে করে ফেলবে। আপনার চিন্তা করার লাগবে না ভাই। ভাই খাই দিন। ছটা মাথায় রেখে বলি যে আমার বড় ভাই, ভাই একবারে খাই। বড় ভাই, মাল একটা না, তোকে 3টে না, 5টা না, 12টা করে দেবো সমস্যা নেই। যা বানি মাল ভাই নেন। তোদের মাল কত প্রয়োজন? মুজামেলকে শেষ করতে হবে। আচ্ছা, শেষ করুন, চিন্তা করেন না, একদম শেষ করে দেবো। চালাইতে পারিস তো? হ্যাঁ ভাই, অভ্যাস আছে। শিখতে পারিস তো? ভাই আবারও বলতেছি, আমার কিন্তু কলিজা। আচ্ছা ভাই, তোদের কাজ, প্রথম কাজ হলো মুজামেলকে শেষ করবে। আর মুজামেলকে শেষ করে তোরা আমার কাছে আসবি। ঠিক আছে ভাই, একদম খাই দিন। আসসালামু আলাইকুম ভাই। এই দাদা বস বাসা ভাই এই এলাকাতেই। আচ্ছা, উদ্দেশ্য বস, এখন তো নির্বাচন হচ্ছে আর আমার নামে একটা জ্ঞান চলে, এটা এলাকার সবাই জানে। তো রেজাউল করিম আপনার বিরোধী পার্টি। তো বস আপনি যদি বলেন আপনার পক্ষে আমার পুরো টিম কাজ করবে। আচ্ছা, আমার একটা বিরোধী দল আছে, রেজাউল করিম। ওকে আমাকে শেষ করতে হবে। যদি ওই কাজটা তোরা করতে পারিস তাহলে তোদেরকে আমি আমার দলে নেব। বস রেজাউল আপনাকে কখনোই সভাপতি হতে দেবে না। রেজাউলের কাছ থেকে আমি অত্যন্ত গোপন সূত্রে নিউজ দিয়েছি, খবর দিয়েছি, আপনাকে কখনোই সভাপতি হতে দেবে না। সেই কথা তো আমি নিজেও জানি এবং আমার যারা গ্যাং আছে আমরা সবাই জানি যে আসলে এটা ও থাকতে আমি কখনো হতে পারবো না। কাজে ওকে আমি শেষ করবো, তারপরে নির্বাচনে যাবো। তো বস এখন কাজ যদি দেন বস, আমি কাজ করে দেবো। অবশ্যই বিনিময়ে আমি জানি এই আপনার এই গলার কাঁটাটা নামানোর জন্য অনেক টাকা দেবেন, আমি আপনার থেকে একটা টাকাও নেব না। শুধু আপনার ভালোবাসা চাই, কিচ্ছু না বস, শুধু ভালোবাসা। মুজাম্মেল, আসলে রাজনীতিটা দেখ কত বড় গেম।
আজকে ওদের তিনজনকে আমরা নিয়ে আসলাম। এসে প্রথমে আমি ওদেরকে স্থান দিলাম আমার এলাকায়। আমার এলাকায় ওদের ভরণ পোষণ করালাম, আমি থাকার জায়গা দিলাম, আমি খাওয়ার জায়গা দিলাম। সেই ওরা দেখ তোর কাছে আইসা একটা স্থান দখল করে রাজনীতি করে গেল। ওরা এখানে গ্রাম থেকে আইসা আমাদের বোকা বানায় এইভাবে একটা অপদস্থ করবো, আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবো। এখন তো আমাদের একটা সভাপতি পোস্ট, এই পোস্টটা নিয়ে তুইও আছিস, আমিও আছি। এখন দেখ রাজনীতি, তোর বয়সটা কম, আমার বয়সটা একটু বেশি, এই কারণে স্যাক্রিফাইস কর। রাজনীতির মধ্যে স্যাক্রিফাইস করলে জিনিসটা তোরা একটু ভালো রেজাল্ট পাবি। এখন তোর কোনো উক্তি থাকলে বল। জি ভাই ঠিকই বলেছেন। আসলে আমি যেহেতু ছোট, আমার একটু বোঝার ভুলই ছিল যে আমরা যদি নিজেদের মধ্যে আমরা মেনটেন করতে পারতাম যে আপনি সভাপতি থাকেন এবার আমি হয়তো সেক্রেটারি বা অন্য পদ নেই, তাহলে আমাদের চলতো। আমাদের এই অল্প ভুল বোঝাবুঝির কারণে দেখেন গ্রাম থেকে দুইটা কেওস আশা এসে আমাদেরকে বোকা বানিয়ে গেল। আসলে যা হোক, সর্বশেষ এই স্বদেশ আমার সাথে 2 নাম্বারই করছে। ওদের ছেলেটা তো একটা চিটার, ও গ্রাম থেকে কোনো না কোনো চিটারি করে ওইখানে আসে আমাদের বস কাছে। আমি আগেই বলছিলাম বস মাল সুবিধার না বস। যা হোক তো ভাই, মনের বড় ভাই, ভিতরে আমরা ঢুকাই নিলেন। একে অপরের হাতে হাত ধরে কাঁধে কাঁধ লেগে রেখে আমরা কাজ করবো আগামীতে, এবং দেশ ও জাতির জন্য কাজ করবো, এবং রাজনীতি আমরা কোনো দুর্নীতি আর করবো না। এখন এই ছেলেটা আমার, কারণ আমি ভবিষ্যৎ রাজনীতি করি না। ওকে ছোট বস সুমন এক পিস মাল বস। জীবনে তো অনেক রাজনীতি করলাম বুঝছেন, এই এলাকায় কত রাজনীতি করলাম, এই ক্লাবের সামনে কত রাজনীতি করলাম, কিন্তু শেষমেশ আইসা দেখি যে আমাকে এই অবস্থা। রেজল ভাই এই আমাকে এই এলাকার লিডার পার্সন যাও, এর সাথে কত রাজনীতি করছি, শেষ নাই। এই ক্লাবের সামনে কত মিছিল মিটিং করছি, তার পিছে ঘুরছি, তার কত সম্মান করছি, এ আমাকে বিশ্বাস করে না। শেষমেশ কি করলো, আমাকে দল থেকে পরিষ্কার করে। আর কি করুম ভাই কোন, একটা ব্যবস্থা করার লাগবে যেভাবে হোক। তারপর গ্রাম থেকে চেয়ারম্যান আমাকে এই পথে নিয়ে আসলো, কিন্তু এখানে এসে খাই পেলাম রেজল ভাইয়ের কাছে। রেজল ভাই এসে কি করলো, আমাকে কাছে টানলো। ভাই আমাদের মনে হয় আর শহরে কাজ করবে না। শোন, আসলে রেজাউল ভাই আর মুজাম্মেল ভাই দুই ভাই কিন্তু সেটা শুনলাম আর কি ভাই। এখন আমাদের বিরুদ্ধে প্রশাসন, আমাদের বিরুদ্ধে জনগণ, আমাদের বিরুদ্ধে রাজনৈতিক যে লিডারগুলো সবাই আমাদের শহরে থাকা নিরাপত্তার যে কোনো চল আমরা এখন আবার গ্রামে চলে যাই। গ্রামে চলে যাবো। চেয়ারম্যানের জন্য আমরা এই অবস্থানে আসছি, পরে সেই চেয়ারম্যানের মুখোমুখি এবার পরে শ্বাস করে দেবো ভাই, এতটা কিছু করতে হবে, কারণ ওর কারণেই আমাকে আসতে হবে। আমরা আর চাই না আর কোনো মায়ের সন্তান এই খারাপ করতে আসে, এরকম সন্ত্রাসের করতেছে। মুস্তফা, একটা বিষয় আসলে দেখ, চিন্তা করলে অনেক কিছু পাওয়া যায়। এই রাজনীতি, আমরা কতদিন থেকে রাজনীতি করতেছি, আমি পর 4-5 বার চেয়ারম্যান লাগালাগি, কত অপকর্ম এই এলাকায় করেছি তোকে দিয়ে, তুই তো রাজশাহী। আসলে দেখ আমরা কি না করেছি, শেষ পর্যন্ত আমরা গ্রামের সহজ সরল ছেলেদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে বের করে দিয়েছি। তারা আজকে কোথায় আছে, কি আছে, হ্যাঁ স্বদেশ মনে আছে, মনে আছে তাদের সয় সম্পত্তি সব আমরা লিখে নিয়েছিলাম। কত করেছি, কত অন্যায়, মানুষের সাথে অবিচার করি নাই রে আমরা। আরো দেখ কি করেছি, ড্রাগসের ব্যবসা পর্যন্ত করি নাই। ড্রাগসের ব্যবসা এমন কোনো 2 নাম্বার সাইড নাই। রাজনীতি তো ভালো ছিল, আমরা কেন এগুলো খারাপ কাজ করতে ব্যবহার করছি? আসলে এটা করা ঠিক হয় না। এলাকায় আসছি না, হ্যাঁ, এলাকায় চেয়ারম্যান এই কে তোরা? এই কোনো কথা হবে না, একদম কোনো কথা হবে না। চেয়ারম্যান, এক সময় তুমি আমাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করছো, আমাদের সমস্ত সম্পদ নিয়ে নিছো। মনে পড়ে তুই সেই ছেলে না? আমি সেই স্বদেশ যে আজকে স্বদেশ থেকে দেশ বিরোধী হয়ে গেছে। আজ আমার হাতে মাল উঠেছে শুধুমাত্র তোমার জন্য। গ্যাস পাকা হয়েছে, হ্যাঁ, পাখা গজাইছে, শুধু পাখা গজাইছে না, আমার পাখা গজাইছে। আমার চেয়ারম্যান আরো বেশি এক তোরা কিন্তু অন্যায় করতেছিস। অন্যায় আমি আমার করি কাছে নাই। প্রশাসন আছে, আমি চেয়ারম্যান, আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি। তোরা ভুলে যাস না, আমি এই এলাকার চেয়ারম্যান। দেখা এলাম নাই চেয়ারম্যান, প্রশাসন আমি দেখে আসছি, জীবনে অনেক রাজনীতি করে আসছি। তোমার যে বড় ডাক, এক স্বদেশ, ওই পথে পা বাড়াইস না, আমি কিন্তু এর শেষ থেকে ছাড়বো। আমাকে উত্তেজিত করিস না। উত্তেজিত নয়, আজকে এই মুহূর্তে তোমাকে আমি শেষ করে দেবো। ভাই 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 সতীশ ভাই,
আমার সাথে আমি একটা চেয়ারম্যান, আমার সাথে আসলে ইয়া কথা করিস, হচ্ছে, শোন তোরা শোন। হ্যাঁ তোরা দুঃখ করিস না। ভাই, কিছু দুঃখ করিস না। আমার সাথে তুই ইয়া করিস। দেখ এই যে আমরা রাজনীতি করছি, দেশ বিরোধী কত কাজ করছি ভাই করছি আসলে দেশ বিরোধী কাজ করে কেউ কখনো বড় হতে পারে না। ভাই জি ভাই ভাই দেশ বিরোধী কাজ আর কখনোই করবি না। দেখ বাইরে hospital নিয়ে যাবো, চল। মানুষ থেকে, সাধারণ ছেলে থেকে কিভাবে ভাই আজ এই হসপিটাল নিয়ে তুমি বাইরে কি আসছে? ভাই তোমাকে মরতে দিব না ভাই। আমি আর এই চেয়ারম্যানকে বাঁচতে দেব না। এই সময় কি করলাম এটা? আমি কি করলাম মোস্তফা? আমি তো মনে হয় অন্যায় করে ফেললাম। চেয়ারম্যান আমি তোমার চেয়ারম্যান শেষ করে বলো। ভাই 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 ফাতিল ভাই ফাতিল ভাই মোস্তফা, ফাতিল ভাই ভাই ফাতিল ভাই ফাতিল ভাই মোস্তফা, ফাতিল ভাই ভাই ফাতিল ভাই মোস্তফা, ফাতিল ভাই আমারও শেষে পরিণতি এই নয়। আমি কখনো ভাবতে পারিনি মোস্তফা। মোস্তফা রে, আর এই ধরনের রাজনীতি করবো না মোস্তফা, এই পথে আর এই পা বাড়াবো রাজনীতির না। জন্য মোস্তফা, রাজনীতি করতে হলে ভালো পথে রাজনীতি করবো, কিন্তু আমার আমাদের দ্বারা জীবন আমি রাজনীতি দিয়ে সম্ভব দিলাম। না ভাই। কি বলছিস আজ স্বদেশকে আমি স্বদেশ হত্যা ভাইয়ের মতো করেছি। কোনো একটা টাইমে স্বদেশ আমাকে কোনো একটা হত্যা টাইমে করেছে। এইভাবে মরা লাগবো। আমরা তুই আর এভাবে এইভাবে আর রাজনীতি করিস চল না ভাই, ভাই। বাইরে নিয়ে যাবো তুই গা। ভালো হয়ে যা ভাই। চল আর এইভাবে রাজনীতি ভালো জিনিস, কিন্তু এর সঠিক প্রয়োগ করতে হবে রে ভাই। এভাবে অন্যায় অবিচার করে মানুষের অত্যাচার করে কখনো রাজনীতিতে গেইন হওয়া যাবে না রে ভাই। মানুষের উপকার করতে হবে রে ভাই। এভাবে আর কখনো রাজনীতি করিস না। আমি আমার জীবনটা দিয়ে দিলাম। আমি এর শাস্তি আল্লাহ আমাকে দিল, কারণ আমি মানুষকে শাস্তি দিয়েছি ভাই। আমি অন্যায় অবিচার করেছি ভাই। ভুল হলে মাফ করে দিস ভাই। ভাই তুই ভালো হয়ে যাস ভাই। হ্যালো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদেরকে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।